नमस्कार दीदी। क्या हाल? या नमस्कार सर, कैसे हो? आंखें सही है? अभी ठीक है? हाँ ठीक है। या धन सिंह सर का आंखें ठीक होगी अभी? सही है सर। मैं दुकान जा रहा हूँ थोड़ा। हाँ दुकान जा रहा हूँ, ना जाने कहाँ जा रहा हूँ। अरे ची 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 করছি এই রাতের বেলা ची 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 করে। Hey, where are you guys? You make such an amazing sound. কখনো সামনে আসোনি তোমরা বাড়া, পেছন থেকে কি 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 বলেছেন। The frequency is great, man. Try some electronic music. Yeah. এত ভালো ফ্রিকোয়েন্সি ছাড়ছো গুরু, উইদাউট ডিজে। কেটা বললো আরে সাদা, আমরাই তো ডিজে করি, আমি কেটা বললো এই খচ্চর নিয়ে আসছে পেছন থেকে। কেটা খচ্চর নিয়ে আসছে? হ্যাঁ খচ্চরের আগে ভাগতে হবে। भाग भाग बोसरी के आरडी के बोस है कि भाग में लिखा पूरे बच्चों के ना मानुसा की या पूरे अच्छी कच्चोर अरे काटा गाज वही ऐसे हुई होती भैरव घर से চোরেরা আসছে। আমি যাচ্ছি ওরা মদ কাছে পাশের গ্রামে, সেখানে কারা যেন থাকে। আজকাল আমাকে উগ্রপন্থী সন্দেহে বাড়িওয়ালা পদে লাথি মারছে, বলছে সারা চেহারা ছবি তো সুবিধের না দেখছি, এই দাড়ি ফাড়ি সব মিলিয়ে ওই সেই ইউটিউবার ক্যারা বাল স্পাই বেরিয়েছে না, তারপর ইউটিউবারদের ইমেজ খুব খারাপ হয়েছে বড়া ইন্ডিয়া। ইউটিউব করলে বোকা চোদা শোনো, দাঁড়িয়ে রাখবে না, একদম স্পাইয়ের মতো হাব ভাব করবে না। আমাকে বাইরে বসে মানে সামনাসামনি বলে হবে হবে বুঝতে পেরেছি, যে বালটা স্পাইং করছে সারাদিন ঘরে বসে ইন্টারনেট ওয়াইফাই, আমরা কিছু বুঝি না। আবার আমেরিকা থেকে বই পাবলিশ করেছো বলা সব এখানে রুটেছে, বালটা আমেরিকার কানেকশন আছে, সালা বালে আমেরিকা জ্বলছে পুড়ছে, তার মধ্যে সালা আমেরিকা LA, Dallas, New York, সালা গান মারা গেছে। আমেরিকার গান মারা গেছে, লস এজেন্টের গান মারা গেছে। ইয়া ম্যান, হালকা করে পজ খাওয়াতে হবে। এটা গোপন কাজ করতাম, কি করে পজ খাওয়ানো যাবে বলো তো? হালকা করে roads here. Walking down. So actually walk down for yeah বলছিলাম ইউটিউবার কে আজকাল দেশদ্রোহী না স্পাই ফাই সব সন্দেহ করছে লোকে বাড়া। আর সালা বুড়ো চোদা দাঁড়িয়ালা কচি বাচ্চাদের সন্দেহ করছে বেশি, না বুড়ো চোদা দাঁড়িয়ালাদের সন্দেহ করছে বেশি?
সে একটা বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি বলতেও ভয় পাচ্ছি। কেউ বলতে পারে এই সালা তুই একটা স্পাই বলে মনে হচ্ছে, সেসব বলতে পারছি না, বসে ওরা সন্দেহ হচ্ছে। এই দেখো এই স্টাফের গাছ, হ্যাঁ সব দেখে আমার তো খুব ইচ্ছে করে ছিঁড়ে নিয়ে পকোড়া বানায়। লোকের গাছ, বাড়ির গাছ, কি বানাবার, নিজে নিজে বানাবার। হ্যাঁ এবার এই কেসটা, এই যে গাছতলায় একজন কাজ করছেন, এই যে আমার মকান মালিক যাচ্ছে কি সব সাইকেল চালিয়ে। নমস্কার স্যার। साइकिल बढ़िया है। আমার পরবাসুরা মকান মালিক, ও না ওর দাদা হ্যালো, সে এবার আর্মি থেকে এসছে, আমার বেশি চেনে না, তার ওরা সন্দেহ হয়েছে বলে মনে হচ্ছে আমার, মানে আমার সন্দেহ হয়েছে, তার সন্দেহ হয়েছে, এরকম আর কি কেসটা। আই ডোন্ট নো কার সন্দেহ হয়েছে, কিন্তু খুব একটা সুবিধে লাগছে না আমার ব্যাপারটা। এখন এরা সব পাহাড়ি বাল তো, পাহাড়ের ওয়েদার বন্ধু, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, এরকম টাইপের বাল বকছে। কত আর बाल बका। नमस्कार सर, क्या हाल है? बढ़िया चल रहा है ना? अरे ओके ओके। बशीर जी और महेंद्र जी दोनों सही है ना? सही है। ये बहुत लोग मिस्त्री काज করছে है, একবার শুনি তার নাম মহেন্দ্র জি, একবার শুনি বশির জি। কি হাল ভাই? আমি ভাবতাম প্রথমে দুজন আলাদা লোক, তারপরে তো বুঝলাম যে না না একই। মানে আমারও ফেস ফেস মনে থাকে না তো মানুষের, ওনাকেই দেখে একবার ভাবতাম একটা লোক, দুবার করে ভিডিও করেছি তার সাথে, বেশ মজার লোক, মন্দির কাজ করেন তিনি। এখানে সব বাড়ি ফাড়ি লোকজন কেওড়া করছে। এই যে ফুলের গাছের দিকটা খুব কম এসেছি আমি, মেবি ফর দ্য ফার্স্ট টাইম হিয়ার, কেম বিচ হিয়ার। এতটা পরিশ্রম হয়ে এসেছিলাম আমার বাচ্চা কাচ্চা এর সাথে কেওড়া করতে, তারপরে যাই। বাহ চমৎকার ডাউনহিল, হ্যাঁ একটা ডাকছে महबूबू होम स्टे की नाम सा Hey baby, love you honey. Hey, yeah, hey, no, don't bite me. Hey, love you, baby, love you. बिस्किट रखना चाहिए था তোমার জন্য, ভেবেছিলাম সময়টা যে বিস্কিট নিয়ে আসবো। অচেনা পাড়ায় অচেনা কুত্তাদের সাথে আর ডেকো না তুমি, ডেকো না মোড়ে, ডেকো না আর ডেকো না অমন করে। হ্যাঁ লাভ ইউ। একটু পরে ফিরবো, তখন আর খেয়াল করো না, বিস্কিট নিয়ে আসবো। তাই ভালোবাসছি, এই মানুষেরই মতো বিস্কিটের আশায় ঘেউ ঘেউ করে, আর মানুষ ভাবে শত্রুতা করছে, বুঝছো? মানুষে এরকমই সম্পর্ক, যেমনটা কুত্তা মানুষে। এখন হাঁটতে হবে 2 কিলোমিটার শুনেছি, ব্যথা। চন্দন নিবাস, বাপরে এই মেয়েটা তো আমার ছাত্র থাকতো, কুশোনা আর দিব্যাংশু। হ্যালো
আরে এই তো গাছে গাছে পাতা ফলে আছে, চমৎকার ব্যাপার। দোকান ফোকান আছে, দোকানগুলো একই রকম দেখতে। এইটা ফার্স্ট টাইম আসছি হেঁটে হেঁটে। সূর্যমুখী ফুল আকাশে তখন সন্ধ্যা হবে বলে অস্তরাগ বলে। চলতে চলতে এখন এদিকেই থাকে আক্কুর বাড়ি। কি করছে? হ্যালো বাধা কুত্তা আমাকে দেখছে, মন দিয়ে দেখছে, আমিও তো হয় মন দিয়ে দেখছি। না সন্দেহের চোখে দেখছো? হ্যাঁ অনেকদিন পরে হাঁটছি তো আজকে, বুড়ো হয়েছি, ঠ্যাংটা কেমন টন করছে। না টন এখনো করেনি, কিলোগ্রাম করছে, কুইন্টাল করছে বোধ হয়। হ্যাঁ কিলোগ্রাম করছে। এরপরে চন করবে। এই পাথর রক দেখে মজা লাগে। এখানে আর কি বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা এখান থেকে বোর্ড লাগিয়েছে, গ্রাম শুরু হচ্ছে। ছোটো ছোটো দুপাশে একটা করে গ্রাম। হ্যাঁ ওই হাঁটতে হাঁটতে গ্রাম, তারপর কিলোগ্রাম, হ্যাঁ তারপর টন করবে। এটা আর কি না হেয়ার পিন টার্ন। হ্যালো হেয়ারপিন কার্ভ মাথা থেকে এসছে এসব নাম। বাবা বেশ তো ঠিকানা ব্যাপার। দিকটা তো বেশ একটা গাছ ছমছমে ব্যাপার আছে দেখছি। বাবা চমৎকার। ধরা যাক একটাই দূর এবার। আরে এখানে ব্যাপারটা তো হেভি। এইখানটা বোধহয় এসেছিলাম কখনো। হ্যাঁ না একটু আগে, একটু পেছনে আর কি। বাট আই লাইক দিস প্লেস, ইন্টারেস্টিং। বাঘ ফাঘ আছে। গাছের ভেঙে পড়ে চমৎকার। শিকালের মতো একটা ব্যাপার। It's cool, man. It's very cool. I'm enjoying the work. Yeah. ঝিঝির মতো কি করে তারা ডাকছে, দূরে পাখি দাঁত খিচানোর মধ্যে শুয়ে ডাকছে। Talking to the birds. আজকাল রাতের বেলা বসে না পাখির শব্দ শুনে, ঝিঝির শব্দ শুনে কিছুটা আমার উপর ভর করে মাঝে মাঝে। এই যার কাছে যাচ্ছি তারই ফোন দেখছি। যার বাড়ি যাচ্ছিলাম তিনি ফোন করেছেন। এই জায়গাটা খুব চমৎকার। হ্যাঁ আশপাশে একটা ভ্যালি মার্কা ব্যাপার। ঝিঝি ডাকছে। এখন এই জিস্ট অফ দ্য স্টোরিজ, স্পাই এবং উগ্রপন্থী সন্দেহে আমাকে বাড়িওয়ালা করকানোতে নতুন বাড়ি খোঁজে যাচ্ছি। সেখানে আবার বাঙালি প্রতিবেশী আছে, তার একটা লোক আছে, পদেকা ঠিক করবে আমার, আমিও করবো তাদের হালকা করে। বাঙালি আর কি করবে বলো। হ্যাঁ বিজয়া নববর্ষ এসবের নামে
পোঁদেকাঠি করবে। দুজন বাঙালি আছে সেখানে। মানে পোঁদেকাঠি করার লোকের অভাব হয় না পাহাড়ে আসেও, এটাই আর শান্তির ব্যাপার। এখন ওই জায়গাটা ইন্টারেস্ট আসছে, পোঁদেকাঠি করার ব্যাপারটা তো বাঙালির সংস্কৃত। এখন দেখা যাক তাদের আশপাশে থাকলে তারা কতটা পোঁদেকাঠি করে। আমি আর এই বয়সে কী পোঁদেকাঠি করবো, রাষ্ট্রের পোঁদে কাঠি করে করে সব কাঠি শেষ হয়ে গেছে এখন। হ্যাঁ, এটা মাইলস্টোন ফোন কি সব রয়েছে এখানে দেখছি। খেরনা কোয়ারাব 6 কিলোমিটার, খেরনা 27 কিলোমিটার। এই জায়গাটা বেশ চমৎকার, গাড়ি আগে দু একটা নিবে এবার, সেই লেভেলে চমৎকার। যাই হোক, স্কুল মালটা কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, বলছে হ্যাঁ সে আবার RSS এর ভক্ত শুনেছি, কে বাঙালি তার RSS এর ভক্ত। কেন ইমাজিন কি সাংঘাতিক একটা কম্বিনেশন, মানে জেনে বুঝে যাচ্ছি তেরে। কাকা এখানে বসে ফল বিক্রি করছে, কি চমৎকার দৃশ্য ভাবো তো। কাকা টেবিলের পাশে ফল নিয়ে রাস্তার ধারে বসে আছে, তার আশা হচ্ছে গাড়ি করে যেতে যেতে টুরিস্টরা কিনবে, লোকাল দুটো কিনবে না, সব ফল হয়ে হয়ে পড়ে আছে এরকম আর কি। যাই হোক, কাঠি ফাটি নিয়ে দাঁড়িয়ে আছে মালটা, হ্যাঁ জিনিস মাল আর কি। কোথায় পেঁপো গাড়ির শব্দ, সারা পায়ে থাকি, গাড়ির শব্দ ভালো হয় না। এখন আমাকে গুপ্তচর এবং উগ্রপন্থী হিসেবে সন্দেহ করছে, আর বেশি সন্দেহ করে কেটে যেতে হবে সেখান থেকে। বাপরে, নিজেরই মাঝে মাঝে আজকাল ছবিপত্র দেখে সন্দেহ হয়, আমি কি গুপ্তচর নাকি, অথবা আমি কি জানো উগ্রপন্থী নাকি। কদিন আগে এই যুদ্ধ নয় শান্তি চাই বলাতে শান্তির ছেলেরা দেশ ছেড়ে যা, তুই উগ্রপন্থী এসব বলে খিস্তি হচ্ছিল। চেহারা ছবিটা সব থেকে গোলমেলে জিনিস। এই যে সাধু ফাধু হলে সাদা কালো গেরুয়া কিছু একটা পরে, ঢ্যামনা সাধু, বিজেপি সাধু, RSS সাধু, হরি বাবা, এসব ঠাকুর দেবতার ছবি সাজিয়ে বসে থাকো এক জিনিস। তুমি বলা সেসব করবে না, হ্যাঁ তুমি লম্বা দাঁড়িয়ে রাখবে। আমাদের দেশে লম্বা দাঁড়িয়ে রেখে ঠাকুর দেবতার ছবি রাখাটা মাস্ট, না হলে তুমি সারা উগ্রপন্থী। ঠিক আছে, জিহাদি উগ্রপন্থী, ঠাকুর দেবতার ছবি নেই আর তার সাথে যদি একটু আল্লাহ ফাল্লাহ রাখো পাশে, তাহলে তো হয়েই গেল কেল্লা ফতে, পুরো আল্লাহর সাথে কেল্লা ফতে হয়ে যাবে। হ্যাঁ, কোনোভাবে এই হচ্ছে আমাদের দেশে লম্বা দাড়ি রাখার বিপদ। লম্বা দাড়ির সাথে ঠাকুর দেবতার ছবিটা মাস্ট। এই কথাটা তোমার কি এখন বুঝতে পারছি? এরকম আরও অনেক নর্ম আছে ইন আওয়ার কান্ট্রি। এখানেও ফল নিয়ে বসে আছে, মার ছেলে বলে মনে হচ্ছে দুজনে, চমৎকার দৃশ্য। যাই হোক, সন্ধে হয়ে আসছে, তার আগে পৌঁছতে হবে। বাসস্থান দেখতে যাচ্ছি, কারণ উগ্রপন্থী সন্দেহ করা হচ্ছে আমাকে এখানে দাঁড়িয়ে রেখে। আর সারাদিন ঘরে বসে मकान मालिक के दादा ऐसे बोले जे पूरा दिन आप मेडिटेशन में रहते तो इंटरनेट और वाईफाई का क्या जरूरत होते। पॉइंट है, पूरा दिन मेडिटेशन থাকো তুমি, বড়া ওয়াইফাই এ মেডিটেট করছো, ফাজলাম হচ্ছে, আমরা ওসব বুঝি না। স্পাই টেরোরিস্ট কোথাকার, ব্র্যাকেটে ছিল। যাই হোক, মিথ্যা সন্দেহ রাষ্ট্রের হয়, মিথ্যা সন্দেহে রাষ্ট্র কত কিছু করে জানি না। কতজনকে মিথ্যে সন্দেহ করে ফাঁসাচ্ছি বা জেনে বুঝে ফাঁসাচ্ছি, ইউ নেভার নো। হ্যাঁ, এই যে উমর খালিদ একটা বাচ্চা ছেলে, ভালো স্টুডেন্ট ছিল,
তাকে ধরে হ্যারাস করে জেলে রেখে দিয়েছে। এইসব কাণ্ড আমরা বুঝতে পারি না, মিডিয়ায় যা আছে দেখি কি সত্য কি অসত্য, কোনটা বোকাচোদামি, কোথায় কি আছে আমাদের। হ্যাঁ কিছু একটা আছে, অ্যারেস্ট করছে এখন, কিছু একটা তো আছে ভাই। আমার এক ভালো বন্ধু, সে বোকাচোদা বলেছিল যে আমার অ্যারেস্ট করেছে মানে কিছু একটা তো গোলমাল আছে। আমার বন্ধু বান্ধব অনেক কথা বলা বন্ধ করে দিয়েছি, বা এরা ভয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে না। আরে ওর আশ্চর্যতা করছি কি একটা করছে বা, মানে তুমি মানবাধিকারের কথা বলবে স্বাধীন দেশের নাগরিক হয়ে, এমন তোমার দেশের অবস্থা, এমন সোশ্যাল নর্ম কনভেনশন অ্যান্ড পিপলের গায়ে এমন ভয়ভীতি যে ইউ আর নট সেফ ফ্রম ল উইদাউট ডুইং এনি ক্রাইম। আর যে বোকাচোদারা ক্রাইম করে যাবে তারা সেফ উইথ কানেকশন, শুধু একটা কানেকশন লাগাতে হবে, then you are fucking safe. Hey, who's this guy? আচ্ছা এসে গেছি কাকা, এই তো। তুই গাড়ি চড়িও না আমাকে, আমি গাড়ি চড়বো না, প্রমিস। না 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 গাড়ি চড়ছি না আমি। 500 মিটার 500 হেঁটে হেঁটে যাবো, তুমি যাও আমি আসছি। ওটা হাঁটলাম আমি, 9 মাস ধরে গাড়ি চড়ি না। 7999 ওই যে বাঙালি কাঠি করতে এসেছে, পিছু পিছু আসছে পরে গাড়ি করবে বলে। ক্যান ইউ সি হিম? তমাল চক্রবর্তী ভদ্রলোকের নাম। নমস্তে নমস্তে। হ্যাঁ একজন টেকি মানুষ, একদম টেকি মানুষ। আরে 500 মিটার ফ্রম হিয়ার। 500 মিটার আমাকে তুলতে এসছে গাড়িতে, আমার তপস্যা ভঙ্গ করবে বলে। 9 মাস ধরে গাড়ি না চড়ে তপস্যা করছি, সে ভঙ্গ করবে। এই চলো চলো 500 মিটার চলে যাচ্ছি। ইয়া হ্যাঁ কথা বলতে বলতে আস্তে হেঁটে গিয়ে চলো, জোরে হাঁটছি, ডাজন্ট ম্যাটার। এই যে তমাল চক্রবর্তী আর নাম, অনেকদিন আগে নাম নিয়েছিলাম আমি লাইফের না বুঝে। মাঝ রাস্তা থেকে পিক আপ করতে এসছে, ভাবা যায় এত ভালো মানুষ লাইভে দেখে। যাই হোক ওনার বাড়ির পাশেই যাচ্ছি, তাড়াতাড়ি হাঁটি, কথা বলতে গিয়ে স্লো হেঁটে ফেলেছি। হ্যাঁ কোনো ব্যাপার না, কামিং ডাউন ম্যান। গাড়ি নিয়ে মাঝ রাস্তা থেকে পিক আপ করতে আসছে, কী সিচুয়েশনের মানুষ। ওই যে প্রধানমন্ত্রী যখন গেছিল না কোথায় যেন, আর এসে মিডল ইস্টে কোথায় একটা দেশে, আরে সৌদি আরবিয়া কোথায়, তাদের এয়ারফোর্স প্লেনে মাঝ রাস্তা থেকে এসকর্ট করতে গেছিল তাকে, ওই বালের প্রধানমন্ত্রীকে। হ্যাঁ বালের সৌদি আরবিয়া, কি আর বলবো তারা। আমি আর এক বাল তাকে মাঝ রাস্তা থেকে এসকর্ট করতে এসেছিল তোমার ওটিসি। হ্যাঁ ওই এটিসির গাড়ি দাঁড়িয়ে আছে, এসে গেছি। কথা বলতে গিয়ে রাস্তায় বেশি জোরে হাঁটতে হতো, 9 মাস ধরে গাড়ি চড়ি না। হ্যাঁ লাস্ট গাড়ি চড়েছি এনি ভেহিকল ম্যান, একদম নট ইভেন সাইকেল। লাস্ট গাড়ি চড়েছি কবে, 2024 সালের 3rd সেপ্টেম্বর। ইয়ে তারপর এখানে এসে উঠেছি, এখন শুধু হাঁটি, বেশি হাঁটিও না হরাইজন্টালি, ওপরে নিচে হাঁটছিলাম ভার্টিক্যাল, আপ ডাউন ডাউন। আজকে প্রথম এতখানি 2 কিলোমিটার हॉरिजॉन्टल हांटलाम, माने एक बॉडी का लोकेशन अगर लोकेट किया जाए, हे बेबी लव यू, लोकेशन अगर लोकेट किया जाए ना तो এখানে লোকে বড্ড অকারণে প্যাঁপো করে, না হেয়ারপিন বলে করে হয়তো, কিন্তু আমাদের ইন্ডিয়া এটা একটা কাণ্ড। ট্রাফিক জ্যামে লোকে কাজ পায় না, এক হাতে বেশি চুল করে আর এক হাতে হর্ন মারে। দিল্লিতে নিজের চোখে দেখা,
আর কাজ পাচ্ছি না, ট্রাফিক গরমে দুঃখে পড়ে এক হাতে পান মশলার প্যাকেট ছাড়িয়ে মুখে আর এক হাতে খেয়ে কাজ পাচ্ছি না। কলকাতা তো এসি আমি, লোকের সেন্স এরকম, বুঝছো, এরকম আর কি। এই যে বিশি শুরু করার কথা তোমার যে অশালীন লাগে, দিল্লি বইতে খুশবন সিন লিখেছে, দিল্লিতে মানুষ ওপেনলি বিড়ি শুরু করছে, ইংলিশে লিখেছে ও যাতে উঠে গেছে বাড়া, হ্যাঁ সবাই পড়েছে, স্ক্র্যাচিং দেয়ার প্রাইভেট অর্গানস ওপেনলি ইন দিল্লি। পড়ে দেখো খুশবন্ত কাকার দিল্লি বইটা তুলনা করে ছিঁড়েছে, দিল্লির পরে লাফিয়েছে খুব করে সারা। এবার কলকাতা নিয়ে এরকম করে প্রামাণ্য গ্রন্থ তো ক্যালকাটা নিয়ে লিখতে হবে, হ্যাঁ দমে লাফিয়ে তাই নিয়ে লিখলে তোমরা বলবে বালের আমাদের ইনসাল্ট করছে, তোমার সেন্সও তো ওরকম বাড়া, তোমরা হালকা সমালোচনা কনস্ট্রাকটিভ সমালোচনা নিতে পারো না, একেই বলে বালের জাতি, বুঝছো। যারা এই যে এখানে পারে এদের প্রবলেমটা কি বলতো, এরা উন্নতি করতে চায় কিন্তু এরা ইগোইস্ট অ্যান্ড ওভার ইমোশনাল দ্যান বিং লজিক্যাল, দে আর ওভার ইমোশনাল। এই পুরো ইন্ডিয়ার প্রবলেমটা হয়ে গেছে এই পায়ের মতন, মানে ওভার ইমোশনাল দেন লজিক্যাল, আর নিজেকে ঘিরে ইগোটা, মানে ইমোশনটা যাকে বলে ইগো। উন্নতি করতে গেলে জীবনে তোমাকে এই অর্থোডক্সি এবং ইগো ছেড়ে লজিক্যালি দেখতে হবে, নিজেকে নিয়ে হাসতে হবে, মস্করা করতে হবে, ক্যামেরা করতে হবে। এই যে এসে গেছি তোমার বাবুর বাড়ি, এই I'm going, hey baby, love you, don't be unhappy with me, love you baby, yeah, এইখান দিয়ে আসবো। बेबी का नाम क्या है, बेबी का नाम क्या, पता नहीं, बेबी बड़ा स्वीट चेहरा, बेबी का फेस बड़ा स्वीट है। नमकीन नमकीन नमकीन, हेलो, hey, yeah, reach the place now, have to say bye, have some work, bye from this baby and from that baby, that is Mohua Shuna coming, yeah, she makes her videos nicely, she's a blogger, খায় দায়, এক্সারসাইজ করে, ঘুরে বেড়ায়, রান্না করে, সব কিছু ব্লগ করে, মহুয়া সোনা, ইয়ে মহুয়া হচ্ছে তোমারের বউ, বুঝছো, হ্যাঁ এটা একটা ইনফরমেশন গোপন। এই কে, ইয়ো নমস্কার স্যার, হে হে, love you, love you honey, honey, wow, এত রেখেছি না, কানে লাগছে, yeah, let me show you something, yeah, अंधेरा होने से पहले, this is a plant of ashwagandha, अच्छा, yeah, wow, it's हाँ जी सर, medicine for stress, এই আচ্ছা, হ্যাঁ অষ্টগন্ধা আমি জানি। এই মহুয়া সোনা, তোমার কথা বললাম লাইভে, একবার হাই করে দাও। এই সেই মহুয়া সোনা, ওই তমালের বউ, বুঝছো তোমরা, আপন বউ একদম, and হ্যাঁ একলৌতা বিবি, and she is a blogger, yeah, follow her blogs if you can, she makes amazing blogs, হ্যাঁ খুবই ঝকঝকে ব্লগ তার, মহুয়া চক্রবর্তী, I'll tag her and see her blogs and learn how to live in hills. পাহাড়ে কি করতে হয় সারাদিন ধরে খেয়ে কাজ না পেলে বা ব্যস্ত থাকতে গেলে, learn it from Mohua's blog, yeah, and that's the gift from Mohua. Okay, thank you. So bye. Yeah. Bye everyone.